ওং গং গণপতে নমঃ। ওং গাং গিং গং স গুরুবে নমঃ। নমো সিং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহালক্ষ্মী নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকের দিনে রাশিফল আপনাদের 12ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার। আজকের দিনটায় কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনা যাই। আজকের দিনে পঞ্চম ভাব এবং পঞ্চম ভাব দিয়ে তো নবম ভাব এবং দশম ভাব দিয়ে আপনাদের চন্দ্র গমন করতে থাকছে। নবম ভাবের মধ্যে দিয়ে একটা 22 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর দশম ভাব দিয়ে যাবে। দুটো ভাব দিয়ে যাচ্ছে, ভালো ভাব দিয়ে যাচ্ছে। আর জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র দিয়ে যাবে। তো বুধের নক্ষত্র এবং মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 24 এবং রূপাস র্যাঙ্কিং আছে 9.57। সেদিক থেকে পজিটিভ আছে। আজকের দিনটায় বুধদেব 27%, চন্দ্রদেব 54% কাজকর্ম করবে। শনিদেব আজকের দিনে 86%, শুক্রদেব 72%, বৃহস্পতিদেব 20%, রবিদেব 69% এবং মঙ্গলদেব হচ্ছে 16% কাজকর্ম করবে বলছে। স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে, আজকের দিনটা বুধ রাহুর যে পরিস্থিতি তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে আজকের দিনে শুক্র তো সেখানে বসে, তো অনিদ্রাজনিত ব্যাপার, স্নায়ুবিক দুর্বলতা একটা দেখা দিতে পারে। মঙ্গলের দহনের কারণে হজম শক্তির গোলমাল, রক্তজনিত প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। মানসিক তেজের ক্ষেত্রটা বিকালের পর কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় মন বসাতে বেগ পেতে হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে দারুণ শুভ ফল পেতে যাচ্ছেন, গবেষণায় সাফল্য পাবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে আয় বৃদ্ধির সূচনা হতে যাচ্ছে। পৈতৃক সম্পত্তি বা বিনিয়োগ থেকে আয় হতে পারে। দ্বাদশে রাহু থাকার কারণে একটুখানি ব্যয় হতে পারে হয়তো। চাকরির জায়গাটার ক্ষেত্রে জয় জয়কার হতে যাচ্ছে। আজকের দিনটা অত্যন্ত শুভ। 1:42 পর থেকে নতুন করে দায়িত্ব প্রাপ্তির সুযোগ থাকছে এবং ভালো ফল পাবেন। শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজকর্ম করুন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। কসমেটিক, গোষ্ঠ, বিলাসবহুল দ্রব্যের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত যারা আছেন, মুনাফা অর্জন করার সুযোগ থাকছে। নতুন বিনিয়োগে দুপুরের পরে সময়টা অনেকটা ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। আজকের দিনে প্রেমের জায়গাটায় কিছুটা মান অভিমান থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন। ভালোর দিকে যাবে, ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় জীবনসাথীর সাথে দূরত্ব একটু কমতে পারে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। ভ্রমণ আজকের দিনটায় ভালো দেখাচ্ছে। ধর্মীয় ভ্রমণ তো ভালো হবে। সন্তানের লেখাপড়া, খেলাধুলার জায়গাটা মোটামুটি ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারটাও বিকালের পরে একটু মোটার দিকে ভালো যাবে। একটু নজর রাখবেন, সামান্য একটু নজর রাখতে হবে। হলুদ, সোনালী, সাদা রং ব্যবহার করুন। 319 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10:30 থেকে 12টা এবং রাত্রিবেলা 8টা থেকে 9:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনাদের বিষ্ণু সহস্রনাম জপ করতে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র পাঠ করুন, ভালো হবে। এছাড়া কপালে সাদা চন্দনের তিলক দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। ভালো হবে সেক্ষেত্রে। আর আজকের দিনটায় আপনাদের পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মান সম্মান লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। গুরুজনের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। উত্তর বর্ধমান নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় কঠোর পরিশ্রম করতে হবে। ধৈর্য ধরলে দিনের শেষে বড় সাফল্য পেতে পারেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নথিপত্র এবং যোগাযোগের কোনো কাগজপত্রের ভুলভাল না হয়ে যায় সেদিকটা একটু খেয়াল রাখবেন। ইমেলগুলো ভালো করে চেক করবেন। কথা বলার আগে ভেবে নিয়ে কথা বলবার চেষ্টা করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।